তোমার মায়ের স্বার্থে ঘা লেগেছে। উনি তো এখন কিছু দেখতেও চাইবেন না, শুনতেও চাইবেন না। হ্যাঁ হ্যাঁ, তাই তাই যদি মনে করো তাহলে তাই। এক মেয়ের চোখের জলের বিনিময়ে আরেক মেয়ের মুখের হাসি আমি কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই। ও, আর অন্যটা হলে কোনো অসুবিধা নেই বলছো? অন্যটা? মেঘলার চোখের জলের বিনিময়ে তিতির হাসি দেখাটা খুব আনন্দের হতো বলছো? মা, তুমি আর বাধা দিও না। আমি বলছি তুমি এই বিয়েতে মত দিয়ে দাও। দিদি ভাই, তুই বিশ্বাস কর, আমি মন থেকে বিয়েটা করতে চাইনি। আমার কাছে তোর চোখের জলের দাম অনেক বেশি। আমি তো বিয়েই করতে চাইনি কখনো। আমি সেদিনও হ্যাঁ বলিনি, আমি আজও হ্যাঁ বলিনি। তুই আমার কথাটা পাবি। পাবি, তুমি আমাকে ক্ষমা করো। এই বিয়েটা আমি করতে পারবো না। তুমি ওদেরকে জানিয়ে দাও এই বিয়েটা হচ্ছে না। তাতে কি কোনো সুরাহা হবে মেঘলা মা? তুমি বিয়েটা না করতে চাইলেও তোমার দিদি ভাইকে অনুরাগ বিয়েটা করবে? এটা কোনো সমাধান নয়। আর আমি সর্বান্তকরণে চাই যাতে এই বিয়েটা না হোক। দুটো মানুষ অসুখী হয়ে তাদের নিজেদের জীবন শুরু করবে, আর আমি সবটা জেনে শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব। আমি জানি যে আজকে তিতিমা আমার উপর খুব ক্ষুব্ধ হচ্ছে, রেগে যাচ্ছে, কিন্তু একদিন ও বুঝবে যে আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি। আমার তিতিমা কি ফেলনা নাকি? আমার মেয়েদের কেউ দয়া করবে, দাক্ষিণ্য করবে, এটা এটা আমার চোখের সামনে ঘটতে দেখলে আমার বুকের ভেতরটা যে কি জ্বলে, এটা আমি কাকে বোঝাবো, কি করে বোঝাবো? ভাবি, ওদের বিয়েটা হোক বা না হোক, আমি এই বিয়েটা করব না। আমি এই বিয়েটা করতে চাই না। আমার মায়ের চোখের জল, আমার দিদি ভাইয়ের চোখের জল এই বিয়ের থেকে অনেক দামি। ভাবি, আমি বিয়েটা করব না। প্লিজ মেঘলা, তুই আমাকে আর দয়া করিস না। আমি তোকে দয়া করিনি। তোর কষ্ট হচ্ছে তাই আমারও কষ্ট হচ্ছে দিদি ভাই। আমার জন্য তো তোকে আর কষ্ট পেতে হবে না মেঘলা। বাবি, তুমি ওদেরকে জানিয়ে দাও যে এই বিয়েটা হবে। আর মেঘলার সঙ্গেই হবে। সত্যি? তুই 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 মন থেকে বলছিস? হ্যাঁ বাবি, আমি মন থেকে এই কথাটা বলছি। আমি জানতাম জানিস, আমি জানতাম যে তুই যত অন্যায় করিস, যত অপরাধী করিস না কেন, একদিন না একদিন তুই আমাদের শেখানো সহবত শিক্ষা থেকে, তোর ভেতর থেকে সেগুলো বেরিয়ে আসবে। আমি জানতাম। দেখ মা, দেখ, আমরা না খেয়ে না খেয়ে তোদের মানুষ করার চেষ্টা করেছি, তোদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি।
দেখ শিক্ষা মানে তো কতগুলো ওই 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 ছোট ছোট কথা নয়, বুদ্ধি। শিক্ষা মানে জীবনে জীবন যোগ করা মা। দেখ আমরা সবসময় চেয়েছি তোরা তোরা এই সমস্ত ছোট ছোট কথা, ছোট ছোট লোভ, ছোট ছোট ঈর্ষা, এগুলো থেকে অনেক 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 দূরে থাকতে পারিস। তোরা একটা বড় ভাবনা, বড় জীবন, শাশ্বতের কথা ভাবতে পারিস। আজকে আজকে তুই পেরেছিস মা, আজকে তুই পেরেছিস। তুই এই পরীক্ষায় পাশ করেছিস, আমি জানতাম তুই এটা করবি। দেখেছো দেখেছো মৌয়া, দেখেছো আমাদের 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 পরিশ্রম বিফলে যায়নি। বিশ্বাস কর, বিশ্বাস কর, আমরা আমরা এমন কোনো জীবনযাপন করিনি যে জীবনযাপন উল্টো কথা বলে। তোরা তোরা যা যা বলেছিস আমরা তাই তাই করার চেষ্টা করেছি। আমি 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 হ্যাপি টুডে। আমি জানতাম তুই পারবি। আর একটা কথা জানিস তো মা, এই 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 তুই না এখন এই সমস্ত ব্যাপারে কষ্ট পাস না। এগুলো ছোট 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 ব্যাপার, তুই দেখতে পাবি তুই ঠিক মনের মতন মানুষ খুঁজে পাবি। আমি বলছি মা, তুই তুই হায়ার এডুকেশনটা এগিয়ে যা, তুই দেখবি তোর পৃথিবীটা তোর হাতের মুঠোর মধ্যে আছে মা, একদম। আর দেখ একটা কথা হচ্ছে, দুটো ভালো মানুষ কি একসঙ্গে থাকলে ভালো লাগে? তুই তোর মনের মতন মানুষ খুঁজে পাবি মা, আমি আমি তোকে বলছি তুই খুঁজে পাবি। ভাবি তুমি ওদের বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব ফোন করো। ওরাও তো একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না ভাবি? দেখেছো দেখেছো, তুমি মিথ্যাই কষ্ট পাচ্ছিলে, মিথ্যাই কান্নাকাটি করছিলে। দেখো 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 তোমার মেয়েদের দেখো। আমি 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 বলছি আমাদের আমাদের শিক্ষা বিফলে যায়নি। তুমি 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 দেখো আমরা বাবা মারা কি চাই, কি চাই? এটাই তো চাই, হ্যাঁ, যাতে আমাদের আমাদের মেয়েরা উদারতা কোনোদিন না হারিয়ে ফেলে। উদারতায় কেউ যেন ওদের না হারিয়ে দেয়। উদার হওয়ার শিক্ষা, উদার হওয়ার উপলব্ধি যেন ওদের মনের মধ্যে থাকে, এইটুকুই তো চেয়েছি। বলো। ছেলের বাড়িতে যা যা বলা সেটা তো তুমি বলো, কিন্তু আমার একটা অনুরোধ, আমার অনুরোধ যেন না, বলো বলো বলো। বিয়েটা এই বাড়িতে যেন না হয়, গুরুজির বাড়িতে হোক। দেখো মেয়েটা একই বাড়িতে থেকে একটু একটু করে নিজের মনটাকে তৈরি করছে। আমি চাই না ওর, আমি আমি চাই না ওর চোখের সামনে আবার আর কিছু করতে হবে। আমি এক্ষুনি গুরুজির বাড়িতে যাচ্ছি। তুমি ভেবো না মহুয়া, তোমার তোমার মেয়ে খুব স্পোর্টিং, খুব স্পোর্টিং। তুমি দেখবে ও ও ওখানে দাঁড়িয়ে ওর বোনের বিয়েটা দেবে এবং ওর বোনকে হাসি খুশি দেখে কতটা সুখী হবে। তুমি তুমি আমার কথাটা মিলিয়ে নিও। ভাবি, না 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 না, শোনো মা, ভাবি, না 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 না, তুমি এখন আর কোনো কথা বলো না। না, এবার থেকে যা কিছু কথা হবে সেটা বলবে তোমার বাবা আর তোমার মা এবং তোমার দিদি। হ্যাঁ, তোমার দিদি। হ্যাঁ শোনো, আমি তো অনুরাগকে বলেই রেখেছিলাম যে বিয়েটা হচ্ছে, এরপর শুধু ওদের ভেন্যুটা জানিয়ে দিতে হবে। ভেন্যুটা যদি তিনটে নদীর একটা গল্প। মারে, আজকের দিনটার জন্য তোর কাছে আমি চিরকৃতজ্ঞ রইলাম মা। একটা কথা বলা দরকার। এখন তো আর তোর কাছে কোনো কিছু লুকোনো নেই মা। আমরা মেঘলাকে প্রায় কুড়িয়ে নিয়ে এসেছিলাম মা, কিন্তু কোনোদিন ওকে বঞ্চনা করিনি। যতটা আদর তোকে দিয়েছি ওকেও ঠিক ততটাই আদর যত্ন দিয়েছি। কিন্তু আজকে তুই মেঘলা মায়ের পূর্ণ পাওয়াটা দিয়ে দিলি মা। এটা যে কত বড় দান, কত মহিমাময় দেওয়া, তুই তুই আজকে বুঝবি না মা, কিন্তু একটা দিন ঠিক বুঝবি। এভাবেই তো দিতে হয়, নিজেকে উজাড় করে দিতে হয়। তো মা, কতদিন হয়ে গেল তুই আমার কাছে আসিস না। এত বড় হয়ে যাস না মা যে তুই বাবির কাছে আসতে লজ্জা পাবি।
অদ্রিজার মতন একজন অসৎ মেয়ে, একজন মিথ্যেবাদীর সঙ্গে আমি নিজের সারাটা জীবন কাটাতে পারবো না। মেয়েটা মন থেকে বিয়ের জন্য রাজি নয়, তার বাবা তাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের জন্য রাজি করাচ্ছে, আর তুমি তাকে বিয়ে করার জন্য ক্ষেপে উঠেছো। কেন কেন? ওর রাজি না হওয়ার পেছনে অনেক কারণ আছে মা। নদী